ঝালকাঠি জেলার নলছিটি পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক এখন স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পৌরসভা বাস স্ট্যান্ড থেকে থানারপুল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির দুপাশে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করায় রাস্তাটি ক্রমশ সরু হয়ে আসছে। এর ফলে প্রতিদিন অন্তত 7টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5,000 শিক্ষার্থী সহ প্রায় 50,000 মানুষের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে এলেও নলছিটি পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। একসময় এই সড়কে বাস চলাচল করত, যা শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ছিল, কিন্তু এখন সড়কের প্রস্থ কমে যাওয়ায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ খরচ করে অন্য যানবাহনে যাতায়াত করতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে সংকীর্ণ এই সড়কে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। একটি গাড়ি অন্যটিকে পাশ কাটিয়ে যেতে হিমশিম খায়। প্রায়শই ঘটে ছোট ছোট দুর্ঘটনা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহনও দ্রুত এই সড়ক দিয়ে চলাচল করতে পারে না। সড়কের দুপাশের বেদখল হওয়া অংশ পথচারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। শুধু তাই নয়, পৌর ভবনের সামনে সড়কের অনেকাংশে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই খানাখন্দ জন দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয় পথচারী, শিক্ষার্থী ও গাড়ি চালকরা এই পরিস্থিতির তীব্র সমালোচনা করছেন এবং দ্রুত এর সমাধান চেয়েছেন। ভুক্তভোগীরা বলছেন, সড়কের এই বেহাল দশার কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি সাধারণ মানুষের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। নলছিটির প্রাণকেন্দ্রের মূল শহরের এই রাস্তাটাই হলো মেইন শহরের মেইন রাস্তা। এই রাস্তা দিয়ে দৈনিক 5-7 হাজার শিক্ষার্থীরা আসা যাওয়া করে। প্রায় 7-8টা শিক্ষা প্রতিষ্ঠান, ডিগ্রি কলেজ, মার্চেন্ট স্কুল, গার্লস স্কুল, ইকরা মাদ্রাসা, প্রাইমারি স্কুল, এরকম অনেকগুলো প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এখান থেকে হাজার হাজার ছাত্রছাত্রী আসা যাওয়া করে। এই রাস্তাটা প্রশস্ত হওয়া দরকার। এই রাস্তাটায় প্রতিদিন যানজট লেগেই থাকে, সবসময়ের জন্য যানজট লেগে থাকে। ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে পারে না, একটা রুগী নিয়ে অ্যাম্বুলেন্স যাইতে পারে না। সামনেই হাসপাতাল, এই হাসপাতালে রুগী নিয়ে অ্যাম্বুলেন্স যাইতে পারে না, প্রায় যানজট লেগে থাকে। তো এই জন্য রাস্তাটা যাতে প্রশস্ত হয়, এই ব্যাপারে আমরা সবাই জোর দাবি জানাইতেছি। যে পৌরসভা রয়েছে, পৌরসভার বেশ কিছু জমি আসলে বিভিন্ন ব্যক্তির দখলে অবৈধভাবে দখল করে আছে তারা, তার মধ্যে খালও আছে। তো পৌরসভার যে অবৈধ যে জমিগুলো দখলে রয়েছে, সেগুলো আমরা ক্রমান্বয়ে আপনার উদ্ধার করার কার্যক্রম শুরু করছি। এবং ইতিমধ্যে আপনি জানেন যে আমরা এই যে পৌর শহরের মধ্য দিয়ে যে মূল যে সড়কটি রয়েছে, আপনার এই উপজেলা পরিষদের সামনে দিয়ে বাস স্ট্যান্ড হয়ে থানা পর্যন্ত গিয়েছে, এই সড়কটি সম্প্রসারণের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। তো যার প্রেক্ষিতে আমাদের একসাথে দুটি কাজই মূলত হয়ে যাবে, যে আমাদের যে অবৈধ যে দখলকৃত জমিগুলো রয়েছে সেগুলো উদ্ধার হয়ে যাবে, আর হলো আমাদের সড়কটিও সম্প্রসারণ হবে। তাসনিয়া অলিভিউশা, সুগন্ধা নিউজ ডেস্ক রিপোর্ট।